আজকে আমাদের স্টুডিওতে চলে এসেছে আসুস ROG সিরিজের আসুস ROG Strix G16 ল্যাপটপটি। এই আলটিমেট গেমিং ল্যাপটপটি নিয়ে আজকে ডিটেলসে কথা হবে। বক্সটা আমার কাছে দারুণ লাগতেছে, চলুন দেখি ভিতরে কি আছে। উপরেই ল্যাপটপটাকে দারুণভাবে র্যাপ করে দেওয়া আছে। এটাকে যদি আমি খুলি, ভিতরে বক্স আছে একটা এবং বক্সের উপরে দারুণ একটা গেমিং লোগো দেওয়া আছে। আচ্ছা, এটা হ্যাঁ 280 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, এর সাথে হচ্ছে একটা পাওয়ার কেবল। সাইডেই ছোট্ট একটা বক্স করা আছে, বক্সটা খুললে এখানে হচ্ছে ওয়ারেন্টি ইনফরমেশন আর ইনস্টলেশন গাইড, এক কথা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। ওকে ফাইন, সো এখন ফাইনালি আমরা ল্যাপটপটা একটু আনবক্স করি। মোটামুটি ভালোই ওজন আছে, গেমিং ওয়াও। ল্যাপটপটির উপরের সাইডে ROG'র লোগো দেওয়া আছে এবং এখানে খুব সুন্দর মতো লেখা আছে রিপাবলিক অফ গেমার্স। উপরের ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও রাইট সাইড এবং লেফট সাইড দুই সাইডেই কিন্তু বড় করে কুলিং ভেন্ট দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুলিং ভেন্ট। যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ, সেহেতু গেমিং ল্যাপটপ যখন আমরা ইউজ করি গেম খেলার সময় কিন্তু সচরাচর যেটা আমাদের মেইন প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে ল্যাপটপটা গরম হয়ে যায়। সো এই ল্যাপটপটা যেন এত বেশি হিট না হয় তার জন্য দুই সাইডে বড় করে কুলিং ভেন্ট দেওয়া আছে। এছাড়াও রাইট সাইডে কিন্তু কুলিং ভেন্টের পাশে রয়েছে দুইটি USB-A পোর্ট, আর লেফট সাইডে কুলিং ভেন্টের পাশাপাশি রয়েছে একটি পাওয়ার পোর্ট, একটি HDMI পোর্ট, একটি ইথারনেট পোর্ট, দুইটি USB-C পোর্ট যা কিন্তু বেসিকলি ডিসপ্লে পোর্ট সাপোর্টেড, এবং সাথে একটি 3.5mm কম্বো জ্যাক। এবার ল্যাপটপটির নিচের দিকে দেখা যাক। ওয়াও, ল্যাপটপটির নিচের দিকেও কিন্তু খুব সুন্দর ফিনিশিং দিয়েছে তারা। এখানে খুব কালারফুল মোটামুটি একটা ভাইব দেওয়া আছে এবং ল্যাপটপটির নিচে কিন্তু এয়ার ফ্লো হওয়ার জন্য আরও দুইটি এখানে কুলিং ভেন্ট দেওয়া রয়েছে এবং এখানে খুব সুন্দর করে একটি প্রসেসর কাট আউট দেওয়া আছে এবং এখানেও কিন্তু ROG'র একটা সাইন দেওয়া হয়েছে। এবার ল্যাপটপটির লিড উঠিয়ে দেখার পালা। দেখা যাক ল্যাপটপটির লিড এক হাতে উঠানো যায় কিনা। ল্যাপটপটির লিডটা এক হাতে উঠানো গিয়েছে এবং ল্যাপটপটির লিডটা বলা যায় মোটামুটি বেশ ভালোই মজবুত। আসুস এখানে ফুল সাইজ RGB চিকলেট কিবোর্ড ইউজ করেছে এবং এছাড়াও আসুসের যে এবারের ডিসপ্লেটার ভ্যাজেল খুবই ন্যারো এবং আমার কাছে এটা খুবই ভালো লাগছে। স্মার্টফোন একটা ফিলিংস আছে, স্মার্টফোনে যেমন আমরা এখন ন্যারো ভ্যাজেল ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি। আর এর পাশাপাশি হচ্ছে এই ল্যাপটপটিতে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে নাম্বার প্যাডটা ট্র্যাক প্যাডের মধ্যে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটা অন হলে এখানে কিন্তু ল্যাপটপটার নিচের দিকে খুব সুন্দর একটা RGB স্ট্র্যাপ দেওয়া আছে এবং এই যে এখানে দেওয়া আছে নাম্বার প্যাড। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে এই যে নাম্বার লকের যে বাটনটা আছে এখানে লেখা আছে প্রেস ফর 1 সেকেন্ড টু টার্ন অন অর অফ। সো আমি নাম্বার লকে একবার চাপ দিয়ে ধরে রাখলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখি 1 2 3 4 5 6। হ্যাঁ, সো আপনারা নাম্বার প্যাডটা কিন্তু এখানে এখন থেকে ট্র্যাক প্যাডেই পেয়ে যাবেন। আর এছাড়াও ল্যাপটপটির কিবোর্ড খুবই ক্লিকি লেগেছে আমার কাছে। এর 16 ইঞ্চ IPS ডিসপ্লেটিতে কিন্তু 240 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনার গেমিং করার সময় অথবা ব্রাউজ করার সময় কিন্তু ল্যাপটপটির স্ক্রিনে ল্যাগ হবে না। এছাড়াও প্যানেলটি 100% DCI P3 হওয়ায় কিন্তু এতে আপনি খুব অ্যাকুরেট কালার পাবেন। এর মানে আপনি গেমিং ছাড়া প্রোডাক্টিভ যে কোনো কাজে, ধরেন এডিটিং বা ফটোশপের কাজে কিন্তু বেশ ভালোই রেসপন্স পাবেন। এই নেবুলা ডিসপ্লেটিতে কিন্তু 90% স্ক্রিন টু বডি রেশিও দেওয়া আছে এবং সাথে থাকছে 500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। ইনডোরে আমি এর বেশ ভালোই ভিজুয়াল পাচ্ছি, মানে ব্রাইটনেসটা আমার কাছে বেশ ভালোই লাগছে। আই গেস আপনাদেরও ভালো লাগবে। যদি হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলতে হয় তবে সবার প্রথমে আসে প্রসেসর। আসুস এই ল্যাপটপটিতে ইউজ করেছে ইন্টেল Core i9 14900HX প্রসেসর, যার বেস ক্লক স্পিড 2.2 GHz এবং আপনি এটি 5.8 GHz পর্যন্ত বুস্ট করতে পারবেন। 24 কোরের এই প্রসেসরটিতে থাকছে 32 থ্রেড। গ্রাফিক্যাল সাপোর্ট হিসেবে কিন্তু এই ল্যাপটপটিতে দেওয়া আছে NVIDIA GeForce RTX 4060 গ্রাফিক্স কার্ডটি। 8GB GDDR6 এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে কিন্তু আপনি মাল্টিটাস্কিং, ভিডিও গেমিং কিংবা এডিটিং সবখানেই পাবেন একদম স্মুথ অপারেশন। এবার আসি র্যাম আর স্টোরেজের কথায়। ল্যাপটপটিতে দেওয়া হয়েছে 16GB DDR5 র্যাম, যা আপনি ফিউচারে 32GB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। এছাড়াও স্টোরেজ অপশনে থাকছে 1TB PCIe 4 NVMe M.2 SSD।
সো বলাই যায় র্যাম এবং স্টোরেজের এই কম্বিনেশনটা কিন্তু আপনাকে বেশ ভালো এবং স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিবে। কানেক্টিভিটির কথা যদি আসি, ফাস্টার কানেকশনের জন্য এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ট্রিপল ব্যান্ড ওয়াইফাই 6E। আমরা অনেকেই অনলাইনে গেম খেলি কিংবা অনলাইন ক্লাস করি কিংবা 4K ভিডিও দেখি, এবং এই সব ক্ষেত্রে ওয়াইফাই ইন্টারাপশন হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা জিনিস। আসুস এই ল্যাপটপটিতে ট্রিপল ব্যান্ড ওয়াইফাই 6E ইউজ করার ফলে কিন্তু আপনার কন্টেন্ট ওয়াচিং কিংবা গেমিং কিংবা অনলাইন ক্লাস এই সব ক্ষেত্রে ওয়াইফাই ইন্টারাপশন হওয়ার চান্সেসটা খুবই কম থাকে। এছাড়াও এখানে দেওয়া হচ্ছে ব্লুটুথ 5.2। অনেকেই কিন্তু কন্টেন্ট ওয়াচিং কিংবা গেমিংয়ের সময় ভালো মানের হেডফোন ইউজ করেন ভালো মতো সাউন্ডটা একদম পারফেক্টলি ক্যাপচার করার জন্য। সো ব্লুটুথ 5.2 ইউজ করার ফলে কিন্তু আপনি হেডফোন কানেকশনেও পাবেন খুব ভালো স্ট্যাবিলিটি। এবার আসি ব্যাটারির গল্পে। এত ফিচার্স কিংবা সারাদিন গেমিং করার পরে আপনি আসলে এই ল্যাপটপটি দিয়ে কতটুকু ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই ল্যাপটপটিতে আসুস দিয়েছে 90 ওয়াট আওয়ার্স লিথিয়াম আয়ন ব্যাটারি, যা দিয়ে আপনি সারাদিনে প্রায় 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমার কাছে মনে হয় 8 ঘন্টা খুব কম না। সো এই ছিল আসুস ROG Strix G16 এর একটা রিভিউ। সো আপনি যদি গেমার হয়ে থাকেন, আপনি এই ল্যাপটপটি কিনে কোন কোন গেম খেলতে আগ্রহী সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। দেশের একদম বেস্ট প্রাইসে অ্যাপল গ্যাজেটস থেকে আসুস ROG Strix G16 ল্যাপটপটি নিলেই পাচ্ছেন ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি এবং 31টি ব্যাংকের EMI সুবিধা। সো আর দেরি না করে আজই চলে আসুন বসুন্ধরা সিটির লেভেল 6 ব্লক ডি শপ নাম্বার 7273 অ্যাপল গ্যাজেটস এর এই আউটলেটে। অ্যাপল গ্যাজেটস, এনহ্যান্স ইউর টেক এক্সপিরিয়েন্স।